কাতলা মাছের জনপ্রিয় একটা রেসিপি হচ্ছে দই কাতলা। এই রকম আমার মতন দই কাতলা বানালে তার স্বাদ কিন্তু খুব সুন্দর হবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, মায়ের হেসেলে। আজকে বানাতে চলেছি দই কাতলা। তবে চলুন শুরু করা যাক। দই কাতলা বানানোর জন্য একটা পেস্ট তৈরি করতে হবে। এখানে আমি নিয়েছি পোস্ত আর কিছুটা কাজু। এইগুলো পেস্ট করে নেব। এদিকে পোস্ত আর কাজুটা পেস্ট করে নিয়েছি। 1 বাটি মতন টক দই নিয়েছি। 4 পিস মতন কাতলা মাছ নিয়েছি। বেশ কিছুটা আদা রসুন গ্রেট করে নিয়েছি। আর সাথে 4টে মতন পেঁয়াজ নিয়েছি। এবার 4টে পেঁয়াজ আমি গ্রেট করে নিচ্ছি। ছেলেকে সকালে বললাম, বাবু একটু দই কাতলা করব, তুই বড় দেখে একটা কাতলা মাছ নিয়ে আসিস। উনি নিয়ে এলেন ছোট দেখে একটা কাতলা। কি করবো বলুন তো, আমার তো এদিকে সব জোগাড় হয়ে গেছে, অগত্যা এটা দিয়েই করি। এবার আমি কাতলা মাছে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে হলুদ দিচ্ছি না, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। অনেকেই হলুদ দেয়, আমি এখানে দই কাতলায় হলুদ দিই না। এদিকে প্যান বসিয়ে দিয়েছি, মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করলেন কি, বড় ওভেনটা জ্বালাতে গিয়ে দেখি লিক করছে, তাই আমি ছোট ওভেনটা দিয়ে আজকে রান্না সারছি। কি কপাল আমার, মাছটাও পেলাম ছোট, আবার গ্যাস ওভেনটাও ছোট। যাই হোক, এদিকে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো হালকা লাল লাল করে ভাজতে হবে। বাহ, এক পিঠটা খুব সুন্দর করে ভাজা হয়েছে। এবার ও পিঠটাও এইভাবেই ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছগুলো আমি না কড়া ভেজেছি না হালকা ভেজেছি, মাছগুলো মিডিয়াম ভাবে ভেজেছি। এবার আমি মাছ ভাজার তেলে 2টো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নের জন্য দিচ্ছি। ফোড়নটা হালকা একটু ভেজে নেব। এবার গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা পিঙ্ক কালার না আসা পর্যন্ত ভাজবো। পেঁয়াজটা খুব সুন্দর পিঙ্ক কালার এসে গেছে, এবার গ্রেট করা আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুনটা ছোট চামচে 2 চামচে মতন দিলাম। এবার মশলাটা হালকা লাল লাল করে ভেজে নেব। মশলাটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। বাটিতে কিছুটা পোস্ত লেগে আছে, এতে আমি অল্প জল দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা শুকনো হওয়া পর্যন্ত কষাবো। দেখুন মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দইটা দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে কাজু বাটা দেওয়া আছে বলে দইটা ফেটে যাওয়ার কোনো চান্স নেই। এবার আমি দইয়ের বাটিটা ধুয়েই জল দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতন নুন দিচ্ছি।
পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সাথে অল্প একটু জিরে গুঁড়ো দিচ্ছি। এখানে আমি চিনি দিয়েছি, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি, আপনারা অবশ্যই চিনি দেবেন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটা চাপা দিয়ে দেবো। বাহ, খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে, বেশ গাঢ় গাঢ়ও হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে আমার দই কাতলা পুরো রেডি। দুপুরের পাতে এই রকম দই কাতলা হলে এক কথায় জমে যাবে। কি বলেন আপনারা? এই দই কাতলা রেসিপিটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন, আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে যেন ভুলবেন না। তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।